ওয়ার সিমেট্রিতে একদিন। চট্টগ্রামে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিতে ঘুরতে আসার আইডিয়াটা প্রিয়মার। পড়ালেখার চাপকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে সারাটা দেশ চষে বেড়াতে হয় তার চেয়ে বেশি বোধহয় আর কেউ জানে না। শীতকাল এখন, বেলা গড়াতেই যেন সন্ধ্যা নামে। তাই বিকাল 5টা বাজলেই ওয়ার সিমেট্রির মূল ফটক বন্ধ হয়ে যায়। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত হলো দুপুরের খাওয়ার সেরেই সবাই ওয়ার সিমেট্রিতে রওনা হবে। তবে যেই কোনোভাবে সবাইকে 2:30টার মধ্যেই ওয়ার সিমেট্রিতে পৌঁছাতে হবে। একটু আগেই হাজির হলো প্রিয়মা। সময় মতো হাজির রিজাউর আর রাকিবও। সবাই মিলে মূল ফটক ধরে ভেতরে ঢুকে পেছনে তাকাতেই সারিয়ার দেখা পেলাম। এখন বাকি শুধু ইশতিয়াক। ইশতিয়াক আসতে দেরি করলেও বাকিরা ওয়ার সিমেট্রির ভেতরে ফটক হয়ে মূল অংশে প্রবেশ করতে দেরি করলো না। ডান বা উভয় পাশে লাল ইটের গাঁথুনি দিয়ে তৈরি ছোট দুটি কক্ষ চোখে পড়ল। এগুলো মনে হয় নিরাপত্তা কর্মীদের থাকার ঘর, বলল সারিয়া। অন্য তিনজন এখানে এর আগে এলেও সারিয়ার এটি প্রথম। না, এসব নিরাপত্তা কর্মীদের জন্য নয়, জানালো রিজাউর। ততক্ষণে তারা বাঁ পাশের কক্ষটায় প্রবেশ করলো। সেখানে রাখা আছে সিমেট্রি রেজিস্টার। সারিয়া ছাড়া অন্যরা এর আগে ওয়ার সিমেট্রি ভ্রমণে এলেও সবকিছু খুঁটিয়ে দেখেনি। তবে রিজাউর ওয়ার সিমেট্রি নিয়ে বেশ ঘাটাঘাটি করেছে, তাই সিমেট্রির খুঁটিনাটি বিষয় তার জানা ছিল। এটা সিমেট্রি রেজিস্টার, যেখানে কবরগুলোতে সাহিত্যদের নাম, পদবি ও সংক্ষিপ্ত পরিচয় লেখা আছে। সবার উদ্দেশ্যে বলল সে। এরপর তারা ঢুকে পড়লো ডান পাশের কক্ষটায়। সেখানে রাখা আছে মেমোরিয়াল রেজিস্টার। আচ্ছা, এখানে সাহিত্য সবার ব্যাপারে তো সিমেট্রি রেজিস্টারে লেখা আছে, তাহলে এই মেমোরিয়াল রেজিস্টারে কাদের নাম? জানতে চাইলো মানে প্রিয়মা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর জাহাজডুবিতে প্রায় 6,500 নাবিক লস্কর সাগরে তলিয়ে যায়। তাদের কারো মরদেহ খুঁজে পাওয়া যায়নি। এই রেজিস্টার মূলত তাদের নাম আর পদবি লেখা আছে। এবার উত্তর দিল রাকিব। এরই মধ্যে ইশতিয়াক হাজির। বরাবরই জ্যামের উপর শব্দোষ। মূল সড়কে গাড়ি থেকে নেমে বাদশা মিয়া সড়ক ধরে 7-8 মিনিট হেঁটে এখানে আসতেই হাঁপিয়ে গেছে। চলো একটু বসা যাক, প্রস্তাব দিল সে। এখানে বসা তো নিষেধ, ওই যে লেখা আছে দেখো। সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা দেখিয়ে বলল সারিয়া। হ্যাঁ, এখানে নিহতদের প্রতি সম্মান জানিয়ে কাউকে বসতে দেওয়া হয় না, সায় জানালো রেজাউর। আচ্ছা, এখানে ঠিক কয়টা সমাধি আছে কেউ কি বলতে পারো? জানতে চাইলো সারিয়া। 755টি, উত্তর দিল রাকিব। আচ্ছা, এদের মধ্যে কি বাংলাদেশি কেউ আছেন? জিজ্ঞেস করলো স্ত্রী। দেখো, আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো বাংলাদেশ বলে কিছু ছিল না। তবে অবিভক্ত ভারতের বেশ কজন নিহত মুক্তিযোদ্ধা এখানে শায়িত আছে। এদের মধ্যে বর্তমান বাংলাদেশেরও কেউ কেউ থাকতে পারেন, বলল রিজাউর। অবিভক্ত ভারতের ঠিক কতজন সৈন্য এখানে শায়িত আছেন কেউ কি জানো? প্রশ্ন ইশতিয়াকের। 214 জন, জানালো রিজাউর। তাহলে বাকি সমাধিগুলো কোন কোন দেশের? প্রশ্ন ত্রিশ। বাকিদের মধ্যে যুক্তরাজ্যের 378 জন, কানাডার 25 জন, অস্ট্রেলিয়ার 9 জন, নিউজিল্যান্ডের 2 জন, পূর্ব আফ্রিকার 11 জন, পশ্চিম আফ্রিকার 90 জন, বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমারের 2 জন, নেদারল্যান্ডের 1 জন, জাপানের রয়েছে 19 জন। মুখস্থবিদ্যা আওড়ে গেল রিজাউর। আচ্ছা, এখানকার সব কবরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যোদ্ধাদের? জিজ্ঞেস করলো ইশতিয়াক। না, 4 জন বেসামরিক লোকের সমাধিও এখানে রয়েছে, জবাব দিল রাকিব। যোদ্ধাদের মধ্যে কি সবাই সৈনিক ছিল? জানতে চাইলো সারিয়া। না, পেশা অনুসারে সৈনিক ছিলেন 543 জন। বাকিদের মধ্যে 194 জন বৈমানিক ও 14 জন ছিলেন নাবিক। এই উত্তরটাও জানা রিজাউরের। আচ্ছা, এত এত যুদ্ধ হয় কেন? শুধু যুদ্ধের কারণে এতগুলো নিরপরাধ মানুষকে নিজের শেকড় ছেড়ে ভিন দেশের মাটিতে শুয়ে থাকতে হচ্ছে, আক্ষেপ করে বলল ত্রি। এত তো যুদ্ধ না হলে বেঁচে যেত কত নিষ্পাপ প্রাণ, বাবা হারা হতো না কত শিশু। যুদ্ধ শুধু ধ্বংস আর অশান্তি আনে, আর কিছু না, বলল রাকিব। না না,
দেখো, অন্যভাবেও তো ভাবা যায়। অশান্তি থেকেই যুদ্ধ আসে। তাদের কথায় আপত্তি জানালো রেজাউল। অশান্তি থেকে যুদ্ধ আসে নাকি যুদ্ধ থেকে অশান্তি, সে বিতর্কটা আরেকদিন করো। এখন বরং বলো, পূর্ব দিকের ওই ছোট্ট ঘরটায় কি করা হয়? জানতে চাইলো সারিয়া। ওটা প্রার্থনা কক্ষ, সংক্ষিপ্ত জবাব রেজাউলের। সিমেন্টের ঠিক মাঝ বরাবর একটা ক্রুশযুক্ত বেদি রয়েছে। বাহ, অপূর্ব এই বেদিটা, বলল ত্রি। প্রতিটি কবরে সাহিত্যদের নাম আর পরিচয় লেখা আছে। কিছুক্ষণ ঘুরে ঘুরে বেশ কয়েকটি কবরের নাম পরিচয় পড়ল তারা। এরই মধ্যে দর্শনার্থীদের ভরে উঠেছে সিমেট্রি। দু তিন দল বিদেশি দর্শনার্থীও চোখে পড়ল। চলো না, বিদেশিদের কোনো একটা দলের সঙ্গে কথা বলি, প্রস্তাব করলো ত্রিয়মা। নতুন কারো সঙ্গে পরিচিত হওয়ার খুব আগ্রহ তার। ভিনদেশি হলে তো কথাই নেই। দারুণ হবে তো, চলো দেখি, বলল রাকিব। অন্যরাও সায় দিল। বিদেশিদের একটা দলের সঙ্গে কথা হলো। দলের সবাই নারী। জানা গেল আফগানিস্তানের নাগরিক তারা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্টুডেন্ট। তাদের মধ্যে কয়েকজনের নাম অরুণা তফি, সাফা মির্জাখিল, ওমান ওইগম। আচ্ছা, কেউ কি আমাকে বলবে এই সমাধিক্ষেত্রটা অন্য কোথাও না হয়ে ঠিক এখানেই কেন হতে হলো? জানতে চাইলো সারিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে কাছাকাছি কোথাও মিত্র বাহিনীর ক্যাম্প ছিল, আর ব্রিটিশদের প্রতিষ্ঠিত জেনারেল হাসপাতাল কাছেই ছিল বলে এখানে ক্যাম্প করা হয়েছে। মূলত এই কারণে যুদ্ধ নিহতদের এই জায়গাটিতে সমাহিত করা হয়। পরবর্তী সময়ে আশপাশে অনেক জায়গা থেকে অস্থায়ী কিছু কবরও এখানে নিয়ে আসা হয়েছিল, জানালো রিজাউল। প্রিয়মা তো ঘুরতে ভালোবাসে, অনেক জায়গায় যাও। তুমি কি দেশের মধ্যে অন্য কোথাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন দেখেছিলে? জানতে চাইলো ইশতিয়াক। অন্য কোথাও বলতে কুমিল্লা ওয়ার সিমেট্রি ছাড়া আসলে আর তেমন কিছু দেখিনি। তবে দেশের অন্য কোথাও কোনো স্মৃতিচিহ্ন থাকলেও থাকতে পারে, উত্তর দিল ত্রি। আচ্ছা রিজাউর, তোমরা তো ওয়ার সিমেট্রি নিয়ে মোটামুটি জানাশোনা আছে, আমাকে একটু বলবে সিমেট্রির বাইরের এই মাঠে আনুমানিক কত প্রজাতির গাছ আছে? জিজ্ঞেস করলো রাকিব। সিমেট্রির বাইরের মাঠে দেবদারু, গর্জন, মেহগনি, ইউক্যালিপটাস, পাম সহ প্রায় 40 প্রজাতির গাছ আছে। আর সিমেট্রি সহ পুরো এরিয়াটায় ফুল গাছ আছে শতাধিক। এবারও আটকানো গেল না রেজাউরকে। আচ্ছা, কেউ যদি ওয়ার সিমেট্রি নিয়ে বিস্তারিত জানতে চায় তাহলে তাকে কি করতে হবে? প্রশ্ন সারিয়ার। বাংলাদেশে কমনওয়েলথ যুদ্ধ সমাধি নামের একটি বই আছে বাজারে। দুজন লেখক মিলে বইটি লিখেছেন। তবে এই মুহূর্তে আমার একজনের নাম মনে আছে, তিনি হলেন আহমদ মমতাজ। তাছাড়া তোমাদের সাহায্য করার জন্য গুগল মামা তো আছেই, উত্তর দিল রিজাউর। ধন্যবাদ।